ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো ব্যাপার আছে অমীমাংসিত, এবং বাংলাদেশে দুর্ভাগ্য হলে এই যে গত যুক্তিসঙ্গত সময়টা একটা অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং এইরকম একটা সরকার রাষ্ট্র ক্ষমতায় ভারতের জন্য অনেক স্বস্তির ব্যাপার ছিল। কারণ আপনি যদি জনগণের সরকার না হয়, এবং আমরা যেটা বলি যে আমরা যে বন্ধুত্ব, মিউচুয়াল অনার, এই কথাটা বলে আমরা বলি যে আমাদের বন্ধুত্বের সাথে সমান্তরাল একটা মানসিকতার আমাদের বন্ধুত্ব থাকবে। কিন্তু দেখা গেছে এটা হয়তো রাজনীতি বা কূটনীতির কথা আমরা শুনি, কিন্তু বাস্তবতা ছিল আমাদের ক্ষেত্রে ভিন্ন। আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী বন্ধু যাদেরকে আমরা বলি, তারা সবসময় বড় ভাই সুলভ আচরণ করতেন আমাদের সঙ্গে বা করে যাচ্ছেন, এবং আমরা সেটাতেই ধন্য হতাম। অর্থাৎ আমরা বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো, যেই সরকারটি গত 16টা বছরের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা ওইটাই বুঝাতেন। এতে হয়েছে কি, আমাদের অমীমাংসিত যে সমস্যাগুলো ছিল তার কোনোটাই তারা সমাধান ব্যতিরেকেই আশ্বস্ত থাকতে পেরেছেন, নিশ্চিন্ত থাকতে পেরেছেন। কারণ আজকের প্রেক্ষিত আর সেই 16 বছরের সরকারের প্রেক্ষিত কিন্তু এক না। আজকে রাষ্ট্র ক্ষমতায় জনগণের নির্বাচিত সরকার, আর জনগণের নির্বাচিত সরকার যখন থাকে তখন সেই সরকার সকল জাতীয় স্বার্থের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে যে কোনো পরিস্থিতিতেই কোনো নতজানু অবস্থায় না গিয়েও তারা কূটনীতিক বলেন বা অন্য কোনোভাবেই এটা সুরাহা করার জন্য আলাপ আলোচনা করার একটা শক্তি ধারণ করে, যেটা বর্তমান সরকার করছে। এখন ভারত, আপনি তো আজকে শুধু ভারত আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, বা এভাবে তাকিয়ে থাকলেও হবে না। আপনি দেখেন এই সরকারের বয়স 6 মাস হয়ে গেছে। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হলো এই, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার রাষ্ট্রীয় সফর করেছেন 2টা দেশে। এখন আমরা ইদানিংকালে যে কূটনীতির বিষয়গুলো দেখছি, তাতে মনে হচ্ছে যে হয়তো আমাদের বন্ধু ভারত মনে করছে যে কূটনীতিতে বোধহয় অপেক্ষাকৃত তারা একটু পিছিয়ে গেলেন। কী কারণে? তারা মনে করছে যেসব দেশে, যেমন মান্না ভাই আরেকটা কথা বলেছেন যে আমেরিকার সঙ্গে অনেকেরই মানে শত্রুতা চলছে প্রকাশ্যে, তারপরে কিন্তু কূটনীতির স্বার্থে তারা বসে আলোচনা করতেছে। হয়তো উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না, কিন্তু তারপরেও তারা কিন্তু আলোচনার পথকে পরিহার করছে না। এরকম সিচুয়েশনে ভারতেরও তার নিকট আর এক প্রতিবেশীর সঙ্গে, আমেরিকার সঙ্গে অনেকের, যেমন চীনের সঙ্গে যে কথা বলছে, সেই চীনের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্কটাও খুব প্রতিবেশী মানে খুব সুসম্পর্ক না। তো যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম মালয়েশিয়া এবং চীন সফর করাটা, এটা হয়তো মনে করেন তারা যে হয়তোবা তাদের কূটনৈতিক কোনো ব্যর্থতা হয়েছে, যে কারণে তারা এতটা উদ্গ্রীব বা বিচলিত আমি মনে করি। এবং তারা মরিয়া হয়ে লেগেছে যে বাংলাদেশের এক মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সম্মেলনে তাকে আমন্ত্রণ জানাবে, তার আগেই আপনি দেখেন মানে তারা একটা উপস্থাপন করেছে এইভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার সঙ্গে তার পূর্বেই একবার একটা বৈঠক হওয়া খুব জরুরি। এখানে একটা ইঙ্গিতপূর্ণ উদ্দেশ্য আছে বলে এটা খুব সহজে অনুমান করা যায়। আর বাংলাদেশের নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো সরকারের বা কোনো প্রতিবেশী বন্ধুর সঙ্গে বসতে যাবে, এটা খুব সহজে কাম্য কারো হওয়া উচিত না। আর আমাদের সরকারেরও খুব সহজে এটায় নিয়মনীতি উপেক্ষা করে, যেমনটা অতীতে সরকার করেছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে এবং বন্ধুত্বের কথা মুখে বলেছে, এই সরকারের আচরণ ঠিক তাদের মতো হলে চলবে না। তবে এটা ঠিক, ইমোশন, সেন্টিমেন্ট যাই হোক না কেন, এটা প্রকাশে সংযত হওয়া উচিত ছিল।